সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরোধিতা হয়নি। জিন ভূত দৈত্য দানব যাকে ভয় পেত, কোন ইনসানের এমন বুকের পাটা ছিল যে সুলাইমানের সামনে দাঁড়িয়ে টু শব্দটা করে? সুলাইমানকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, কোরআনে যেটাকে আল্লাহ বলেছেন লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ তুমি আর কাউকে দিও না। তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি পিঁপড়া। সূরা নামল দেখেন, একটা পিঁপড়ার সর্দার সুলাইমান তার মানব বাহিনী, পশু বাহিনী, জিনের বাহিনী, পক্ষীকুল বাহিনী সব কিছু নিয়ে অভিযানে যাচ্ছেন এক পাহাড়ের কিনার দিয়ে। সেখানে পিঁপড়া লাইনে লাইনে তারা বের হচ্ছিল। সুলাইমান যখন বিশাল বাহিনী নিয়ে এখান দিয়ে অতিক্রম করতে যাবেন, তখন পিঁপড়াদের সর্দার সে তার দলকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নামলুদ খুলু মাসাকিনাকুম, হে আমার অনুসারী পিপিলিকার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে। আমরা যে ক্ষুদ্র পিপিলিকা, আমাদের একটা দেশ আছে, আমাদের একটা সমাজ আছে, কমিউনিটি আছে, আমাদের একটা শৃঙ্খলা আছে, আমাদের হাট বাজার আছে, আমাদের এক্সচেঞ্জ মার্কেট আছে, আমাদের মধ্যে সিআইপি আছে, ভিআইপি আছে, ভিভিআইপি আছে। পিপিলিকার যে বিশাল রাজত্ব, এটা সুলাইমান আলাইহিস সালামকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যেহেতু আমরা ছোট্ট এই জন্য সুলাইমান আমাদেরকে কাউন্টে নেবে না, আমাদেরকে পায়ের নিচে দলিত মসজিদে করে ফেলবে। অহম লা ইয়াশুরুন, আমরাও যে একটা মাখলুক, আমাদের একটা রাজত্ব আছে, এটা সুলাইমান আর তার অনুসারীরা কাউন্টে আনবে না, হিসাবে নেবে না। সুলাইমান তো পিঁপড়ার কথাও বুঝতেন, কথার মধ্যে একটু পিন আছে, কিন্তু পিন আমাদেরকে কাউন্টে নেবে না, পদদলিত করে ফেলবে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ো। সুলাইমান দেখলেন কথাটার মধ্যে কেমন খোঁচা, তিনি আবার ডেকে বললেন, হে পিঁপড়ার সর্দার, তোমার রাজত্ব কত বড়? পিঁপড়া বলল, আগে তোমারটা বলো। সুলাইমান তারটা বললেন, আমার রাজত্ব এই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। তখনকার তোমার রাজত্বের মধ্যে সেনাবাহিনী কত? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সেনাবাহিনীর মধ্যে ফিল্ড মার্শাল আছে এত হাজার। এই ফিল্ড মার্শালের মধ্যে ইনসান আছে, জিন আছে, দৈত্য দানব আছে, হায়ান জানোয়ারও আছে, পশু পক্ষীও আছে। এরপরে লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, তারপরে জুনিয়র কমান্ডিং অফিসার। কয় লেফটেন্যান্ট জেনারেল কত? এত হাজার। এরপরে তোমার ব্রিগেডিয়ার জেনারেল কত? এত। সিপাহী কত? পিঁপড়া বলে অগণিত, এটাকে আমি গণনা করে শেষ করতে পারবো না। নবী সুলাইমানের টনক নড়ল। আর কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা, আমি দাউদ এবং সুলাইমান পিতা পুত্র দুজনকে এমন সূক্ষ্ম বুদ্ধি দান করেছিলাম। পিতা দাউদ বিচার করলেন, সন্তান একটা, শিশু একটা, মায়ের দাবিদার দুইজন তো মা হতে পারে না। একজন আসল মা, আরেকজন নিশ্চয়ই ফলস, মিথ্যা মায়ের দাবিকারিনী। দাউদ আলাইহিস সালাম সুলাইমানের আব্বা, তার কাছে নালিশ আসলো। তিনি দেখলেন যে নকল মা সে বেশি কান্দে, বেশি হাউমাউ করে, তার কান্নাকাটি আহাজারি রোনাজারি দেখে দাউদ আলাইহিস সালাম মনে করলেন এই মহিলা বেশি কান্দে, বাচ্চাটা বোধহয় তার হবে। তিনি তাকে দিয়ে দিলেন। ওই মহিলা বাচ্চা নিয়ে চলে যায় বাড়ির দিকে। 8 বছরের বাচ্চা সুলাইমান, তিনি রাজমহল থেকে বের হয়ে রাজদরবারের দিকে আসছেন। তিনি দেখতে পেলেন
এক মহিলা বাচ্চা কোলে করে নিয়ে যায়, আরেক মহিলা পিছন দিয়ে হাউমাউ করে কান্না করে আর বলে, বাদশাহ হুজুর, বাচ্চা তোমাকে দিয়েছে, তুমি পেয়ে গেছো, তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি করার কিছু নেই, আপত্তি করে কোনো লাভ হবে না, আমার নারী ছেঁড়া এই বাচ্চা, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি নিয়ে যাওয়ার আগে বাচ্চার মুখটা আমাকে একটু দেখতে দাও। ওই ঝগড়াটে মহিলা বলে যে, বাদশাহ আমাকে দিয়েছে বাচ্চা, তুই এত অন্যায় আবদার করিস না, তোকে দেখতেও দেব না। সেখানে বাকবিতণ্ডা চলছিল। সুলাইমান এসে বলে, হয়েছেটা কি? তখন দুই মা বলল, বাচ্চা আমার, এই মাও বলল আমার, ওই মাও বলল আমার। বাচ্চা কি করেছে? কয় বাচ্চা অমুক অমুককে দিয়েছে। সুলাইমানের এই দুই মহিলার দিকে এক নজর তাকিয়ে কি যেন দেখতে পেলেন। ফাফাহাম নাহা সুলাইমানা, সুলাইমানকে আমি এমন অনুভূতি, এমন ফিলিংস দিয়েছিলাম, সুলাইমান আলাইহিস সালাম কোনো দিকে তাকাইলেই বলতে পারতো ঘটনার শেষ কোথায়, শুরু কিভাবে। তখন সুলাইমান বলল, তোমরা দুজন আসো, আমরা আব্বু হুজুরের কাছে আবার যাই। পিতা দাউদের কাছে দোনো মহিলাকে নিয়ে গেল বাচ্চা সহ। এখন সুলাইমান বললেন, আব্বু কি রায় দিছেন? কয়, এই রায় দিয়েছি, ওই মহিলা বেশি কান্না করে, এই জন্য বাচ্চা তাকে দিয়েছি। সুলাইমান বললেন, তার এটা মায়া কান্নাও তো হতে পারে, তার এই কান্না অভিনয় হতে পারে। দাউদ বললেন, তুমি কি বলো আমি বুঝি না, কাব্বু বেয়াদবি নেবেন না, আপনি বিচারটার ভার আমাকে দেন, আমি এইটাকে একটু অ্যানালাইসিস করি। আল্লাহু আকবার। পিতা এইবার আপিলের জন্য এই মামলা সুলাইমানের হাতে ট্রান্সফার করলেন। করার পরে সুলাইমান দোনো মহিলাকে কসম করালেন, যে আসল মাসে একবার কসম করলো, যে নকল মাসে 3 বার কসম করলো। সুলাইমান কিন্তু পরিতৃপ্ত হলেন না, কেমন কেমন যেন চোরের মায়ের বড় গলা, এমন একটা অবস্থা মনে হচ্ছে তার। সুলাইমান বললেন যে, তোমরা একজন সন্তানের দাবি উইথড্র করো, আমি সন্তানটা আরেকজনকে দিয়ে দেই। আসল মা বলল, আমার নারী ছেঁড়া এই বাচ্চা, আমি দাবি উইথড্র করব কিভাবে? নকল মাকে বলল, তুমি দাবিটা ছেড়ে দাও। সে হাউমাউ করে কান্দে, কথাও বলতে পারে না, অতিভক্তি চোরের লক্ষণ। সুলাইমান এবার দেখেন তড়িৎ সিদ্ধান্ত নিলেন, ফাফাহাম নাহা সুলাইমানা। এই আয়াতটা তাফসীর আমি বলতেছি 2 কথায়। সুলাইমান বললেন, দাবি তুমি ছাড়বে না? না। অপর মাকে জিজ্ঞাসা করলেন, তুমি সন্তানের দাবি ছাড়বে না? না। দোনোজনে দাবি করো, বাচ্চা একটা, আমি দেব কিভাবে? জল্লাদ এধারা যাও। জল্লাদকে ডাকলেন। জল্লাদ নাঙ্গা তলোয়ার নিয়ে সামনে উপস্থিত। জু হুকুম মহারাজ। এবার সুলাইমান বললেন, इस तलवार की एक वार से इस बच्चा को 2 टुकड़ा कर दो। এই তলোয়ারের মাঝখান দিয়ে এক কোপ দিয়ে এই বাচ্চাটাকে 2 ভাগ করে ফেলো। एक टुकड़ा इस माँ को, दूसरा टुकड़ा उस माँ को दे दो। এখন যে নকল মা, সে বলে, হা হা হুজুর, শাহজাদা কাটটা দেন, অর্ধেক হইল নিমু। অ্যাটেনশন প্লিজ, কেটে দেন, অর্ধেক হলেও নিমু। আর যে আসল মা, সে হাউমা করে কান্না শুরু করলো। জল্লাদ আসলো, কোপ দেবে। এমন সময় নকল মা বলে, হ্যাঁ কোপ দেন, কাটেন, আমাদের অর্ধেক দেন, ওকে অর্ধেক দেন। কিন্তু আসল মা বলে, শাহজাদা আল্লাহর কসম আপনাকে দিয়ে বলছি, জল্লাদকে থামান, বাচ্চাটাকে 2 টুকরা করবেন না, চিরতরে সে হারিয়ে যাবে। আমি মায়ের দাবি উইথড্র করলাম, বাচ্চাটা ওকে আস্ত দিয়ে দেন, তারপরেও বাচ্চাটা বেঁচে থাকুক। আপনারা বুঝতে পেরেছেন আসল মাকে, অভিনয়কারিণীকে। রাত 2:30 বাজে দক্ষিণ চট্টগ্রামের হারবাং, আমি একটা মাহফিল করে রুঙ্গিখালী আলিয়ার প্রিন্সিপাল ছিলাম তখন, মাদ্রাসার দিকে যাচ্ছি। একদল স্বর্ণ চোরা কারবারি, তারা বাংলাদেশ থেকে স্বর্ণ, টাকা এগুলা বর্মায় পাঠায়, নাফ নদীর পাড়ে এলাকাটা, হারবাং ডালা, হারবাং চকরিয়ার পরে। এখন বিডিআর আসলো, তখন বিএসএফ ছিল না, বিডিআর। তারা এসে যখন চেয়ার পেল, এখানে চোরা কারবারির একটা বিরাট গ্রুপ
তারা নাফ নদী বার্মার দিকে যাচ্ছে, তারা হুইসেল মারল, চতুর্দিক থেকে সাইরেন বেজে উঠল, রাত কিন্তু 2:30। তখন ওই চোরা কারবারিরা বলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিজ্ঞ শ্রোতা একবার লক্ষ্য করেন, অতিভক্তি চোরের লক্ষণ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত, আমাদের অহংকার, এটা গাওয়া যাবে কিন্তু রাত 2:30টার সময়। আর হারবাঙ্গের এই পাহাড়ি জঙ্গলে পুলিশ এমবুশ করে চতুর্দিক থেকে ওদেরকে অ্যারেস্ট করলো, আমার গাড়ি। তারা আমাকে চিনেছে অবশ্য। এরপরে ওদেরকে ধরে আনলো, তাদের কাছে 10 কেজি সোনা, 10 কেজি। তাদের কাছে নগদ প্রায় 6.25 কোটি টাকা। এগুলো দিয়ে ইয়াবা আনবে, খাট আনবে, বিভিন্ন রকমের নেশাদ্রব্য বার্মা থেকে আনবে, সোনাগুলা বার্মায় পাচার করবে। বিডিআর এনে বলে, হুজুর আপনি তো ওই মুখ মাদ্রাসার প্রিন্সিপাল, এই দেখেন রাত 2:30টার সময়কে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উপর দিয়ে সোনার বাংলা, ভিতর দিয়ে বাংলাদেশকে ছুরি দেয়। আজকে সোনার বাংলা যারা বেশি জপে, সোনার বাংলা যারা করে, গত এক যুগে 11,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে তারাই নিয়েছে। এটা আমার আলোচনার বিষয় নয়। তবে মূল কোরআনে ঢোকার আগে আমি সুলাইমানের এই বিচার, অতিভক্তি চোরের লক্ষণ, এটাকে সামনে রাখেন।